হাই গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এখন আমি যা বলতে আপনাদের সামনে ব্লগ চলে নিয়েছি। আজকে আমার সব থেকে প্রিয় বন্ধু, ছোটোবেলাকার বন্ধু আমাদের বাড়িতে আসবে। তাই আজকে আপনাদের আমার বন্ধুর ছবি, মানে আমার বন্ধুকে দেখাবো আর আমার বন্ধুর সাথে কী কী সম্পর্ক সব কিছু তুলে দেবো। গাইস, আমি আমার বন্ধু, একমাত্র বন্ধু যে আসছি, তার জন্য গিফট না রাখলে তো হয় না। তার জন্য আমি একটা গিফট রেখেছি। আমার বন্ধু বুঝেছেন, আমার বন্ধু মা বাবার বাড়ি হলো গ্রামে। আমার বন্ধু অনেক গরিব, আর আমি ছোটবেলা থাকতে শহরে এসেছিলাম। মানে আমার বন্ধু থেকে আমি পড়াশোনায় ভালো ছিলাম, তার জন্যে আমি ছোটবেলায় থেকে শহরে এসেছিলাম। শহর থেকে ছোট্ট একটা কাজ থেকে আমি এ পর্যায়ে চলে এসেছি। আর আমার বন্ধু পড়াশোনা করছে। মানে আমি যে এতক্ষণ বললাম যে আমি পড়াশোনা খুব ভালো ছিলাম, আসলে না, আমি পড়াশোনা খুব ভালো ছিলাম না। আমার বন্ধুই আমার থেকে ভালো পড়াশোনা করতে। আমি ছোটোবেলা থেকে ঢাকা এসেছিলাম, মানে ঢাকা না, মানে শহরে এসেছিলাম। ছোট্ট একটা কাজ থেকে আমি এই পর্যায়ে চলে এসেছি। আমার বন্ধু পড়াশোনা নিয়েছিল, কিন্তু বর্তমান অবস্থা আপনারা জানেনই, যে কোনো পড়াশোনা করলে কোনো চাকরি বাকরি পাওয়া যায় না, আর ঘুষ খিলাতে হয়। দেশটা এমন পর্যায়ে চলে গিয়েছে। আর আমার বন্ধুর জন্য যে গিফটটা রেখেছি, এই সেই গিফট দেখেন আপনারা। দেখেন আমার বন্ধুদের কি বাড়ি, দেখেন বাইরে কত বড় একটা মাঠ। তারপরে আমার বন্ধুর জন্য একটা বুগাটি আর একটা নিনজা জেগা স্টেনার বাইক রেখেছি। আর বাড়ির ভেতর আমার বন্ধুকে নিয়েই দেখাবো না। আগে আমার বন্ধু আসবে তো, তাই বললাম। মানে রেল স্টেশনে ট্রেনে করে আসবে। ভাই, আমার গাড়িটা আটকে গেল। এই গাড়িটা কেমনে নামাবো? ও বন্ধুরা, গাড়ি নামাতে গিয়ে আমি নিজেই পড়ে গেলাম। ঠিক আছে, রাস্তাতে কোনো গাড়ি আসছে। দাঁড়া, তোর গাড়িটা আমার কিছুক্ষণ লাগবে। বাড়া গাইজ, আমি করে কোনো সময় গাড়ি চুরি করি না। আমার গাড়িটা এত দামি, গাড়িটা আটকে গিয়েছে, সেজন্যই আমি এই গাড়িটা নিলাম। পরে আমি এই গাড়িটা ফেরত দিয়ে দিব। আপনারা মনে করেন না যে আমি গাড়ি চুরি করে খাই, আসলে তা না। আমার একটা কোম্পানি আছে, সে কোম্পানি আমি গাড়ি চুরি করে খাই না। আপনারা আবার তা মনে করেন না। নটা আবার পড়ে গেলাম। আমার এই গাড়িগুলো আর বাঁচবে না, সে কারণে স্টিকার দিয়ে ফাটিয়ে দিই। আমি আর একটা গাড়ি কিনে নেবনি এবারের মতো। ওকে, এই গাড়িগুলো আর দরকার নাই আমার। এখন আমি তাড়াতাড়ি গিয়ে একটা গাড়ি কিনে নিয়ে আসি শোরুমটা থেকে।
হ্যালো গাইস, আমরা শোরুমে বলে চলে এসেছি। এখন আমরা গাড়ি কিনবো। এখানে অনেক রকমের গাড়ি আছে, অনেক রকমের বাইকও আছে, কিন্তু আমার বন্ধু সর্বোচ্চ বেশি পছন্দ করে বাইক, তাই আমরা বাইক কিনবো এখন। আচ্ছা স্যার, হ্যালো হ্যালো স্যার, আপনি এভাবে নাচছেন কেন? দেখতে পাচ্ছেন না, আজকে আমার বন্ধুর বার্থডে, তাই নাচছি। আর সবাইকে একটা করে বাইক ফিরিয়ে দিচ্ছি। ও গাইস, দেখেন না আমাদের বাইক ফিরিয়ে দিচ্ছে, তাই আমরা একখান বাইক নিয়ে যাই। আর গাইস, আমার এই বাইকটা, ওই ব্লু কালার বাইকটা পছন্দ হচ্ছে, কিন্তু আমি আরপিজি কালারটাই নেব। আচ্ছা স্যার, আমি নিয়ে গেলাম। আচ্ছা, আমার বন্ধুর পক্ষ থেকে আমি দিয়ে দিলাম, আমার বন্ধুর জন্য দোয়া করিস। আচ্ছা স্যার, আমি আপনার বন্ধুর জন্য দোয়া করবো, নাম্বারটা বলে নিলাম সেফটির জন্য। এখন রেল স্টেশন দিয়ে আমার বন্ধুকে ড্রপ করে নিয়ে আসবো। আর সত্যি বলছি গাইস, ও করলে এই বাড়িটা, আমার গিফটটা দিয়ে অনেক খুশি হবে, তা মনে হচ্ছে আমার। গাইস, আপনারা আমার বন্ধুর জন্য দোয়া করবেন। গাইস, এখন আমি যাচ্ছি রেল স্টেশনে। এখন ট্রেন আসবে কখন দেখা যায়। বাইকটা আমি এখানে রেখে যাই। আন্টি, হ্যালো, ট্রেন কখন আসবে? কি রে আন্টি, একাই মারা গেল আন্টি। ভাই গাইস, গাইস, ট্রেন চলে যাচ্ছে, ট্রেন আসছে। ট্রেনের সাথে আমরা একটা রেস দিতে পারি নাকি? চলেন গাইস, দেখা যাক। আমার বন্ধু এটা দেখে খুব খুশি হবে, আর সবাইকে গর্ব করে বলবে আমার বন্ধু ট্রেনের সাথে রেস। ও গাইস সরি, ট্রেন আমার আগেই চলে এলো, আমি রেস দিব কখন? ট্রেনটা থেমে গেল, আমার বন্ধু আসছে। ও গাইস, বাইক থেকে পড়ে গেলাম। গাইস, অনেকক্ষণ অপেক্ষার পরেও যাত্রী ট্রেন আসছে না, কিন্তু আমার বন্ধু এইমাত্র ফোন দিয়ে বললো কি যে সে হলো যাত্রী, ট্রেন ভাড়া করেছিল, টিকিট কেটেছিল, কিন্তু তার কন্ডাক্টর মাল ভর্তি ট্রেনে তাকে পাঠিয়েছে, আর মাত্র 2 মিনিট হয়ে গেলে এ ট্রেনটা ছেড়ে দিত। আমি খুব তাড়াতাড়ি শুনে গিয়েছি, এটাই আমার ভাগ্য ভালো। আমার বন্ধু সাইড দিয়ে বলে নামবে। হ্যালো গাইস, অনেকক্ষণ অপেক্ষার পরে আমি আমার বন্ধুকে খুঁজে পাচ্ছি না কেন। বন্ধু পিছনে তাকাও। গাইস, পিছন থেকে কে ডাকছে? ও বন্ধু, তুমি এসেছো? তোমার জন্য তো এতক্ষণ অপেক্ষা করছি। বন্ধু, আমি এসেছি, আমাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চলো, আমার না খুব খিদে লেগেছে, তাড়াতাড়ি নিয়ে চলো। আচ্ছা বন্ধু, তুমি তাড়াতাড়ি আমার পিছে পিছে আসো, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। গাইস, অবশেষে আমার বন্ধু চলে এসেছে, আজকে আমার খুব আনন্দ লাগছে, কিন্তু আমার বন্ধুকে আমার গিফটটা মানে সে বাড়িতে রেখে আমি ডাক্তার সাথে বোঝাবো না। বন্ধু, তুমি বাইক ওঠো। বন্ধু, তুমি এটার জন্য বাইক কোথা থেকে কিনলে? আমার না বাইকের খুব পছন্দ। হ্যাঁ, আমি জানি তো তোমার বাইক অনেক পছন্দ, তার কারণে তোমার জন্য একটা তার জন্য তো বাইক নিয়ে এসেছি তোমাকে পৌঁছানোর জন্য। বন্ধু, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমার বাড়ি তো এদিক না। বন্ধু দাঁড়াও, তুমি সবুজ করো, সবুজের ফল বৃষ্টি হয়, আমি তোমার জন্য একটা গিফট রেখেছি। বন্ধু বন্ধু দেখো তো, তোমার এ বাড়িটা পছন্দ হয় নাকি? হ্যাঁ বন্ধু, এই বাড়িটা খুব সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে।
সত্যি বন্ধু তোমার পছন্দ হয়েছে? এই বাড়িটাই হলো তোমার জন্য গিফট হিসাবে আমি রেখেছিলাম। এই দেখো বাড়ি তোমার জন্য একটা বাইক আর বুগাটি গাড়ি রেখেছি। আরো দেখো ওই বাড়ির ভিতর কত কিছু আছে। বন্ধু তুমি নামো নাই বন্ধু। বন্ধু আমার পিছে পিছে আসো বন্ধু। দেখো এদিকে এগুলো কি, এটা সিঁড়ি। তুমি এই বাড়িটা থাকো আপাতত, তোমাকে আমি বাকি কিছু পরে দেখে দেবনি। তুমি এখানে থাকো। ও বন্ধু গাইজ, আমার বন্ধুকে দিয়ে আমি এখানে চলে এসেছি বাইরে। আমি কেন এলাম আপনাদের বলছি, কারণ হলো যে কন্ট্রাক্টর আমার বন্ধুর সাথে বেইমানি করেছে তাকে একটু শাস্তি দেওয়ার জন্য। দেখি গাইজ ওই তিনটা এখানে রয়েছে। গাইজ মনে হয় ট্রেনটা আবার এসেছে। কন্ট্রাক্টরের সাথে আমার খুব ভালো বোঝাপড়া আছে। কন্ডাক্টরকে আগে গাইজ কন্ডাক্টরটা গাইজ, এই ট্রেন কন্ডাক্টরটা আমি খুঁজে পাচ্ছি না। এ ভাই এই ট্রেন কন্ডাক্টরকে কি আপনি চেনেন? হ্যাঁ আমি ট্রেনের কন্ডাক্টর। কেন কি হয়েছে? যাচ্ছে তুই ট্রেনের কন্ডাক্টর, তুই আমার বন্ধুর সাথে বেইমান করেছিস তাই না? তোর অবস্থা আজকে আমি খালাই করব। গাইস এ মনে হয় অনেক বুড়ো ছিল, তার জন্য দুইটা কুচিতে আর কাজ হয়ে গেছে। ওকে গাইস, আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। যাদের ভালো লেগেছে তারা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। যাদের ভালো লাগে না আমাকে বলবেন, আমি এর থেকেও ভালো ভিডিও বানিয়ে দেবো। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি।